ভোটের আবহে কয়েক দফা কড়াকড়ির মধ্যে আজ থেকেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সকাল ঠিক 10:45 নাগাদ প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরেই দেওয়া হয়েছে উত্তরপত্র। প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়। বাইরের ছবিটা দেখাচ্ছি যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় কোনো পরীক্ষা। আর এবার যে বন্দোবস্ত করা হয়েছে, অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করবার কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা বাইরেই অপেক্ষা করছিলেন এবং পড়ুয়ারা তারা ভেতরে যান। তারা নিজেদের মতো করে সমস্ত রোল নাম্বার মিলিয়ে তারপরে যান। বিভিন্ন স্কুলগুলোর ছবি দেখাচ্ছি, প্রত্যেকটা স্কুলের বাইরেই ঠিক একই ছবি। সবথেকে বড় পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই তারা প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে। বিভিন্ন স্কুলগুলোর ছবি দেখাচ্ছি, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোর ছবি দেখাচ্ছি, একেবারে আঁটো সাঁটো নিরাপত্তার ঘেরাটোপ। প্রত্যেকটি জায়গাতে এইভাবে বাইরে যে বোর্ডগুলো লাগানো রয়েছে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবার আগে সেই বোর্ডগুলোতে রোল নাম্বার ধরে ধরে প্রত্যেকে দেখে নিচ্ছে কোন রুম নাম্বারে তার জায়গাটা বরাদ্দ রয়েছে, অর্থাৎ তার যে রোল নাম্বার অনুযায়ী কোন জায়গাটা বরাদ্দ রয়েছে সেটা তারা বারবার তাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের সঙ্গে তারা সেই বিষয়টা মিলিয়ে দেখছে। এর আগে অভিভাবকদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হতো, কিন্তু এবার সেই কাজটা পড়ুয়াদেরকে নিজেদেরকেই করতে হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষিকারা উপস্থিত রয়েছেন, তারা সহযোগিতা করছেন। যদি কোনো সমস্যা হয় সেই বিষয়গুলো তারা দেখছেন। আবার পুলিশ প্রশাসন রয়েছে। তবে এর মাঝে বোর্ডগুলোতে বেশ কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে। বিভিন্ন স্কুলগুলোর ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে পদ্মপুকুর ইনস্টিটিউশনের ছবিটাও দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে সকাল থেকেই পড়ুয়ারা তারা নির্ধারিত সময়ে প্রবেশ করা শুরু করে। কলকাতা পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রোটোকল মেনে যাতে পড়ুয়াদের কোনো সমস্যা না হয়, পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ে সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারে, সেই কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছিল। সামনেই নির্বাচন রয়েছে, এসআইআরের আবহ চলছে। এর মাঝে একটা কঠিন পরিস্থিতি হচ্ছে, বিভিন্ন জায়গার স্কুলের শিক্ষকরা তারা ইআরও পদেও রয়েছেন। তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার্থীদের যেমন শুভকামনা জানানো হয়েছে, পাশাপাশি যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোল নাম্বার ধরে ধরে তাদেরকে বুঝিয়েও দেওয়া হচ্ছে যদি কোনো সমস্যা হয়। বিভিন্ন স্কুলগুলোর বাইরে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে যে বোর্ডগুলো রয়েছে সেখানে রোল নাম্বার ধরে ধরে বসার আসনগুলো নির্ধারণ করা হয়েছে। শিক্ষক শিক্ষিকারাও তারাও নির্ধারিত সময় প্রবেশ করছেন। জীবনের একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে পরীক্ষার্থীরা। এর মাঝে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসেন এবং পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখার চেষ্টা করেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা কেমন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে যাবতীয় বন্দোবস্ত করা হয়। এর মাঝে আরও একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়, পরীক্ষার্থীদেরকে ফুলের স্টিক দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হয়। জীবনের একটা বড় পরীক্ষায় তারা বসতে চলেছে, সেই কারণে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছান, তারা অভিনন্দন জানান পড়ুয়াদেরকে। এইবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনো রকম বৈদ্যুতিন গ্যাজেট সহ পরীক্ষার্থী যদি ধরা পড়ে, তার মাধ্যমিকের সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি এবং ইয়ারপ্লাগ বা কোনো ধরনের যদি ব্লুটুথ যন্ত্র নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9,71,340 জন, যাদের মধ্যে ছাত্রের সংখ্যা প্রায় 4,26,733 জন এবং ছাত্রীর সংখ্যা 5,44,606 জন। একজন তৃতীয় লিঙ্গভুক্ত পরীক্ষার্থীও রয়েছে। মোট 2,682টি স্কুলে চলছে এই পরীক্ষা। আর প্রথম দিনের পরীক্ষা প্রথম ভাষা।
এবারে পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা সাধারণ ঘড়ি পরে যেতে পারবেন, তবে সঙ্গে পানীয় জলের বোতল তারা নিতে পারবেন না। পানীয় জলের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। পেন্সিল বক্স বা উত্তর লেখার বোর্ড একেবারে স্বচ্ছ হতে হবে। এর পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় পড়ুয়াদের। সবাই কিছুই না, একটা গুড উইশেস। 2 তারিখ ফেব্রুয়ারি মাসের এবং জীবনের প্রথম বোর্ডস দিতে যাচ্ছে, তো একটু মাথা ঠান্ডা রেখে সবাই যাতে বেস্ট অফ লাক, জাস্ট ওদের গুড উইশেস করার জন্য, আর জাস্ট টু কিপ দেয়ার হেড স্কুল, ভালো করে পরীক্ষাটা দেবে। বেস্ট অফ লাক। এইটাই গুড উইশেস দেওয়ার জন্য, আর কিছু না। একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, পাশাপাশি পর্ষদের তরফ থেকেও বেশ কিছু প্রোটোকল মানা হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ক্লোকরুম তৈরি করা রয়েছে, সেখানে বই খাতা রেখে ঢুকতে হবে প্রত্যেকটি পরীক্ষার্থীকে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না। কেউ যদি পরীক্ষার সময় শেষের আগে পরীক্ষা কেন্দ্র ছাড়তে চায়, তাহলে উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে জমা রেখে যেতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর সেই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করতে পারবে তারা। পরীক্ষা শুরুর পরে 1.5 ঘন্টা শৌচালয়ে যাওয়া যাবে না। পরীক্ষার খাতায় কোনো ধরনের অপ্রাসঙ্গিক লেখা বা আঁকিবুকি করা যাবে না। এর মাঝে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি আসেন পরীক্ষা কেন্দ্রে এবং সেখানে পড়ুয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, এমনকি তাদের হাতে ফুলের ছোট ছোট যে স্তবকগুলো রয়েছে বা ফুলের স্টিকগুলো পড়ুয়াদের হাতে তিনি তুলে দেন এবং অভিনন্দন জানান। জীবনের সবথেকে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় এবং সাহসিকতার সঙ্গে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তারা যাতে সেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারে, সেই কারণেই শুভ কামনা জানানো হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবিটা দেখুন। রাজ্যের নতুন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার বিভিন্ন পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, তাদের স্তবকগুলো তুলে দিচ্ছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, সঙ্গে যে পরীক্ষা আগামী দিন যাতে তাদের শুভ হয় সেই বার্তাও দিচ্ছেন সুপ্রতিম সরকার। ভালো করে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় একদম। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, রাস্তায় পুলিশ আছে। প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী যাতে নিরাপদে তাদের যাত্রাপথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন, তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা একটা হেল্পলাইন করেছি, কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেব। ভোট এবং এসআইআরের আবহে এক কথায় নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা।